a given function f of xy is said to be homogeneous of degree f. If f of tx এবং ty equal t to the power n xy, মানে কি, মানে হচ্ছে যখন আমরা এরকম tx এবং ty একটা ফাংশনে বসাবো, বসানোর পরে আমরা t to the power n পাবো, এবং এই যে xy টার্মটা f of xy এটা আমরা কিন্তু একদম উপরে এখানে আছে, ঠিক আছে। তো যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে আমরা হচ্ছে বিষয়টা একটু ক্লিয়ার হবে। মনে করো আমরা এরকম দিলাম যে x প্লাস y, ঠিক আছে। তাহলে x প্লাস y আমি প্রথমে tx বসাই, x এর পর হচ্ছে tx প্লাস y বসালাম, তারপর কি যায় এখান থেকে t কমন যায় x প্লাস y, আমরা আবার এই টার্মটাই পাইতেছি, ঠিক আছে। তো ওইটাকে আমরা সব হোমোজেনিয়াস ফাংশন বলি। যদি আমরা এরকম হয় যে x প্লাস y প্লাস 2 তখন কিন্তু আমরা বসাতে পারি না, এই জন্য tx x এর মধ্যে tx প্লাস 2y বসালাম আর 2, তখন আমরা t কমন নিব, তখন থাকতেছে x প্লাস y প্লাস 2 ডিভাইড বাই t। এখানে আসলে এই 2 ডিভাইড বাই t তে থাকতে পারবে না, তাহলে এটা একটা হোমোজেনিয়াস ফাংশন না, ঠিক আছে। তাহলে আমরা এখন আসি যে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি। হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে শর্তটা, এটা হচ্ছে আমাদের হোমোজেনিয়াস অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, যার শর্ত হচ্ছে dy by dx ইকুয়াল f1 xy এবং f2 xy, আর f1 xy এবং f2 xy আর হোমোজেনিয়াস ফাংশন, মানে কি, এবং f1 xy এবং f2 xy কি হতে হবে, অবশ্যই হোমোজেনিয়াস ফাংশন হতে হবে, ঠিক আছে। হোমোজেনিয়াস ফাংশন কখন হবে, যখন আমরা xy ডিগ্রি এবং f1 এর xy ডিগ্রি এবং f2 এর xy ডিগ্রি সমান হবে, তখন আমরা এটা কি বলতে পারবো, হোমোজেনিয়াস ফাংশন বলতে পারবো। তাহলে যদি একটা উদাহরণ দিই, যদি এরকম হয় যে dy by dx ইকুয়াল x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইড বাই 2xy, ঠিক আছে। তাহলে এটা কি আসলে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, হোমোজেনিয়াস ফাংশন হবে কিনা, তাহলে দেখো তো এদিকে উপরের এই যে f1 xy এই টার্মটার ডিগ্রি কত, 2, আবার এদিকে 2xy এর ডিগ্রি কত, 2, তাহলে এটা কি একটা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। বা যদি আমরা একটু বুঝতে অসুবিধা হয়, তাহলে আমরা আসলে এরকম করতে পারি যে tx হোল স্কয়ার প্লাস ty হোল স্কয়ার 2 ইন্টু tx ty, ঠিক আছে। যদি আমরা এরকম করি, তাহলে আমরা বুঝতে পারবো সহজে যে আসলে এটা হোমোজেনিয়াস ফাংশন কিনা। দেখো কি লেখা যায়, t স্কয়ার x স্কয়ার প্লাস t স্কয়ার y স্কয়ার 2 ইন্টু t স্কয়ার xy, ঠিক আছে। তাহলে দেখো কি যায়, উপরে t স্কয়ার কমন যায়, লেখা যায় কি x স্কয়ার প্লাস y স্কয়ার, নিচে থাকতেছে কি t স্কয়ার 2 xy, তাহলে t স্কয়ার কাটাকাটি যায়, তাহলে দেখো তো আমরা ঘুরে আবার এই আগের ফাংশনটা পাইতেছি না, এই যে এটা x স্কয়ার প্লাস y স্কয়ার 2xy, আমরা বলতে পারি কি এটা একটা হোমোজেনিয়াস ফাংশন বা এটার মধ্যে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্ভব, ঠিক আছে। তাহলে এটাকে আমরা হোমোজেনিয়াস ফাংশন বলতে পারবো। আমরা বুঝতে পারছি হোমোজেনিয়াস ফাংশনটা কি। হোমোজেনিয়াস ফাংশন হলে আমাদের অবশ্যই f1 xy এবং f2 xy এর ডিগ্রিগুলো সমান হতে হবে, ডিগ্রিগুলো কি হতে হবে, সমান হতে হবে, ঠিক আছে। তো যখন আমরা এই জিনিসটাকে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করবো, তখন আমরা y কে দিয়ে ধরে নিব, মানে সবসময় এটা y কে আমি লিখতে পারি কি টু সলভ দিস কাইন্ড অফ differential equation we put y equal dx, ঠিক আছে। আমাদের y কে dx জানি, তারপর আমরা কি করবো, এটাকে dy by dx করবো, মানে ডিফারেনশিয়াল করবো, ওই সাইডে যদি ডিফারেনশিয়াল করি তাহলে কি করা যায়, dy by dx equal v এবং x, নাকি। তো dx কে করলে কি হয়, যাচ্ছে u কে কমন করলে আমরা v কে রাখবো x এর হিসাবে 1 প্লাস x কে রাখবো dv by dx, তাহলে এটা কি, এটা হচ্ছে তখন আমরা এই যে ফর্মুলাটা পেলাম, এটাকে আমরা হচ্ছে টু সেপারেট ভেরিয়েবল বলতে পারি, টু সেপারেট বা ভেরিয়েবল, মানে হচ্ছে আমরা এবার চাইলে x টার্মটাকে মানে টু সেপারেট ভেরিয়েবল বলবো কি, এটাকে যে x টার্মটাকে t x এর সাথে ইয়ে করতে পারি, ঠিক আছে। তাহলে যদি আমরা এখন যদি আমরা কিছু ম্যাথের এক্সাম্পল দেখি, মানে ম্যাথ করার
ট্রাই করি, তাহলে তো আমাদের বিষয়টা এখন পেয়ে যাবে। তো আমরা আসলে একটা ম্যাথে যাই। হ্যাঁ, তো আমরা আমাদের মনে একটা এরকম প্রশ্ন দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস 2xy dy ইকুয়াল 0। তো সবার আগে আমরা কি করবো, আমরা এটাকে dy বাই dx এ কনভার্ট করবো। ঠিক আছে, dy বাই dx এ কনভার্ট হলে কি হয়, যদি dy বাই dx এ কনভার্ট করি তাহলে কি হয়, মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy। ঠিক আছে, তাহলে দেখো তো কি হলো বিষয়টা, আমরা dy বাই dx এই পাশটাকে এটাকে এই পাশে আনলাম, মানে প্রথমে আমরা এটাকে যদি আমি একটু ভেঙে লিখি, কি হলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার dx ইকুয়াল মাইনাস 2xy dy। তাহলে কি করবো, dy বাই dx এ কনভার্ট করবো। তাহলে এই দেখো dy এর নিচে dx যাচ্ছে, আর এটার নিচে কোনটা আসতেছে, মাইনাস 2xy আসতেছে। ঠিক আছে, তাহলে আমরা এই ফর্মটা থেকে এই ফর্ম আসলাম, মানে একটা লাইন আমরা স্কিপ করছি আর কি। ঠিক আছে, এই লাইনটা স্কিপ করে লেখা যায়। তো এবার দেখো তো আমার মূলত এটা হোমোজেনিয়াস ফাংশন কিনা। এটা অবশ্যই হোমোজেনিয়াস ফাংশন। কেন এটা হোমোজেনিয়াস ফাংশন, এটার উপরে পাওয়ার ডিগ্রি হচ্ছে 2 এবং নিচে ডিগ্রিও কি 2। যেহেতু উপর ডিগ্রি এবং নিচে ডিগ্রি মিলে গেল তাহলে এটা কি, তাহলে বলবো এটা একটা হোমোজেনিয়াস ফাংশন বা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এবার তাহলে আমাদের প্রথম শর্ত কি, আমরা কি করবো, আমাদের সো পুটিং y ইকুয়াল bx। তাহলে আমরা এটাকে কি করবো, ডিভাইসের করবো, dy বাই dx ইকুয়াল v প্লাস x dv বাই dx। মানে হচ্ছে কি বলবো, y কে ডিভাইসের করে dy বাই dx এবং v dx, এটা যদি আমরা ডিভাইসের করি u কে কনভার্ট করবে, v কে রাখবো x এর ডিভাইসের করলে 1, আবার x কে রাখবো dv বাই dx। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছি। এবার আমরা কি করবো, যে নাও পুটিং this value, এক নং ইকুয়েশন, মানে আমরা এক নং ইকুয়েশনে এই dy বাই dx এর ভ্যালুটা বসাবো। তো আমরা এক নং ইকুয়েশন কোনটা, আমরা হচ্ছে এটাকে আমরা এক নং ইকুয়েশন বলবো। প্রথম যে ইকুয়েশন লিখবো ওই ইকুয়েশনটাকে আমরা এক নং ইকুয়েশন ধরে নেবো। তারপরে আমরা কি করবো, বা সরি আমরা হচ্ছে এটাতে কনভার্ট করলাম না, dy বাই dx ইকুয়াল x স্কয়ার প্লাস y বাই 2xy, এটাকে আমরা এক নং ইকুয়েশন বলবো, এক নং ইকুয়েশন দিব। এবং এক নং ইকুয়েশন যখন আমরা dy বাই dx এর মান বসাবো তখন আমরা কি বসাতে পারি, v প্লাস x dv বাই dx ইকুয়াল মাইনাস x স্কয়ার প্লাস vx হোল স্কয়ার 2x dx। ঠিক আছে, মানে আসলে কি ভিটা কোশ্চেন কোথা থেকে আসলো, আমরা জানি কি, আমরা কি ধরছিলাম, এই যে দেখো আমরা এক নং ইকুয়েশন লিখে পেয়েছি, এক নং ইকুয়েশন x স্কয়ার প্লাস y স্কয়ার 2xy। ঠিক আছে, তো আমরা y মান কি ধরছি, y ইকুয়াল vx, y মান dx ধরছি না। তো আমরা যেখানে y ছিল y এর আমরা কি লিখলাম, vx লিখলাম। তো y স্কয়ার ছিল এর জন্য vx হোল স্কয়ার, তো 2xy ছিল তাই 2x dx। ঠিক আছে, তো যদি এটাকে আমরা একটু সিম্পলিফাই করি, তো সিম্পলিফাই করলে কি লেখা যায়, সিম্পলিফাই করলে লেখা যায় না যে মাইনাস x স্কয়ার প্লাস v স্কয়ার x স্কয়ার, আর নিচে কি লেখা যায় 2x vx। ঠিক আছে, তাহলে আমরা আসলে কি লিখতে পারি, লিখতে পারি এরকম যে মাইনাস x স্কয়ার যদি কমন যায় তাহলে x স্কয়ার কমন নিলে 1 প্লাস x স্কয়ার যদি x স্কয়ার x স্কয়ার তাহলে এটা কি লিখতে পারি, v প্লাস x dv বাই dx ইকুয়াল মাইনাস 1 প্লাস v স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, যে v প্লাস x dv বাই dx ইকুয়াল কি লেখা যায়, লেখা যায় যে মাইনাস 1 মাইনাস v স্কয়ার, যে মাইনাসের সংখ্যাটা গুণ আছে না, গুণ আকারে আছে, এই যে মাইনাস v স্কয়ার বাই 2v। ঠিক আছে, তাহলে আবার কি লেখা যায়, লেখা যায় যে x প্লাস dv বাই dx ইকুয়াল, হ্যাঁ, ইকুয়াল মাইনাস 1 মাইনাস v স্কয়ার বাই 2v মাইনাস v, এই ভিটা পজিটিভ আকারে ছিল, ওই পাশে গেলে কি নেগেটিভ আকারে, সরি এটা x ইনটু ডি বাই ডিএক্স। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এবার লিখবো যে x dv বাই dx
ইকুয়াল লসাগু করবো, তারপর লসাগু 2b মাইনাস 1 মাইনাস বি স্কোয়ার থাকতেছে কি মাইনাস 2b স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করবো, এক্স ডিবি বাই ডিএক্স ইকুয়াল, যে মাইনাস কমন নেই এটাকে মাইনাস কমন নিলে থাকতেছে হচ্ছে 1 প্লাস 3b স্কোয়ার, মানে একটা বি স্কোয়ার দুটো বি স্কোয়ার মাইনাস কমন নিলাম তো 1 প্লাস 3 স্কোয়ার বাই 2b। ঠিক আছে, তাহলে এবার কি করবো, এমন হচ্ছে আমরা এটাকে সেপারেট ভেরিয়েবল কনভার্ট করবো। তো নাও SEPARA separating the variables we get কি পাই, এবার ভেরিয়েবলে কনভার্ট করে এটাকে আমরা কি পাই, আমরা পাই না যে 2b বাই 1 প্লাস 3b স্কোয়ার db ইকুয়াল মাইনাস 1 বাই এক্স ডিএক্স, অর্থাৎ বিটাকে ডিবির সাথে এবং 1 বাই এক্স কে ডিএক্স এর সাথে করলাম, সেপারেট ভেরিয়েবল করলাম। ঠিক আছে, তারপর কি করবো, তারপর ভেরিয়েবল করার পরে আমাকে হচ্ছে ইন্টিগ্রেটিং করা, দুই সাইডে কি করবো ইন্টিগ্রেটিং করবো। তো আমরা যখন ইন্টিগ্রেটিং করবো যে নাও ইন্টিগ্রেটিং উই গেট, আমরা কি পাবো ইন্টিগ্রেটিং করলে, দেখো তো আমরা দুই সাইড ইন্টিগ্রেটিং করি, ইন্টিগ্রেশন অফ 2b বাই 1 প্লাস 3b স্কোয়ার ডিবি ইকুয়াল মাইনাস 1 বাই এক্স ডিএক্স। ওকে, আচ্ছা আমরা ইন্টিগ্রেটিং করলাম। আচ্ছা দেখো তো এরকম কোনো সূত্র আছে কিনা ইন্টিগ্রেশনের, এরকম কোনো ফর্মুলা আছে কিনা, আসলে যে আসলে এরকম কোনো ফর্মুলা নাই। তবে আমরা একটা ফর্মুলা জানি ইন্টিগ্রেশনের, যে ফর্মুলা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টিগ্রেশন অফ এক্স প্রাইম, ঠিক আছে, ফাংশন অফ এক্স প্রাইম ইকুয়াল লগ ফাংশন অফ এক্স, মানে কি, মানে হচ্ছে আর নিচে যা থাকবে ওটা যখন ডিফারেন্সিয়েট করে উপরটা পাই তাহলে আমরা লিখতে পারি লগ ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স যা আছে আমরা লিখতে পারবো। ঠিক আছে, এটা ইন্টিগ্রেশন ফাংশন ফাংশন অফ এক্স। তাহলে আমরা দেখো তো যেমন 3b স্কয়ার, 3b স্কয়ার যদি আমরা ডিফারেন্সিয়েট করি তো 1 ডিভাইড করলে 0, আর 3b স্কয়ার 6, তো আমরা তো 6 বাইরে গুণ করলে আর হচ্ছে 1 প্লাস স্কয়ার মাইনাস 1 বাই এক্স এক্স। এখন দেখো যেটাকে আমি ডিফারেন্সিয়েট করি 2 বাই 6 বাই না উপরে যখন 6 আসে আমি কি লিখতে পারি, লিখতে পারি 1 বাই 3 log 1 প্লাস 1 বাই এক্স কি লেখা যায়, লেখা যায় যে মাইনাস log x প্লাস, ঠিক আছে, আমরা চাইলে log এটা করতে পারি। আচ্ছা এটা আমি ফর্মুলা করছি, তাহলে আবার দেখো কি হলো, 1 বাই 3 এরকম হলো নাকি, তাহলে আমরা log এর সামনে পাওয়ার আছে, log এর সামনে কি আছে, লগ এর সামনে 1 বাই 3 আছে, তো এটাকে চাইলে আমরা লগের পাওয়ার, এটাকে পাওয়ার লিখতে পারি না, এটা হচ্ছে লগের ফর্মুলা অনুযায়ী, লগের জন্য ফর্মুলা অনুসারে আমরা কি লিখতে পারি, লিখতে পারি যে log 1 প্লাস 3 বি স্কয়ার 1 বাই 3, এটাকে কি লেখা যাবে, পাওয়ার লেখা যাবে ইকুয়াল, হ্যাঁ আর এদিকে আছে কি মাইনাস 1 আছে, মাইনাস আছে তো মাইনাস 1 তো এই লেখা যায় কি log x টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস এখানে লেখা যায় কি log a, মানে c যে কথা log এর সেম কথা, দুটোই কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আবার আমি কি করতে পারি, এবার এটাকে করা যায় না যে log 1 প্লাস 3 বি স্কয়ার 1 বাই 3 ইকুয়াল, গুণাকার আছে তাহলে কি হবে, ভিতরে গুণাকার হবে log x ইনভার্স a। ঠিক আছে, তাহলে ওই বক্স থেকে আমরা লগ লগ কাটা দিতে পারি, কাটা দিলে কি লেখা যায়, যে কাটা দিলে লেখা যায় যে 1 প্লাস 3 বি স্কয়ার। আচ্ছা এটা যদি আমরা কি করি হোল কিউব করি তাহলে কি হয়, তাহলে লেখা যায় না যে x ইনভার্স কি লেখা যায় 1 বাই x আর a, কিন্তু যেহেতু আমরা এই 1 বাই কিউব 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 করলাম তাহলে কি লেখা যায় হোল কিউব, তাহলে এটাকে আসলে কি লেখা যেতেছে 1 প্লাস 3 বি স্কয়ার ইকুয়াল a কিউব বাই x কিউব। ঠিক আছে, a কিউব বাই x কিউব। এবার আমরা কি করবো,
এবার আমরা শুধু ভি এর মানটা বসাবো। তো ভিটা আমরা থাকতে পারবো না, আমরা কি লিখছিলাম ওয়াই ইকুয়াল ভি এক্স লিখছিলাম। তাহলে ভি ইকুয়াল কি লেখা যায়, ভি ইকুয়াল লেখা যায় ওয়াই বাই এক্স। তাহলে আমরা ভি এর জায়গায় কি লিখবো ওয়াই বাই এক্স লিখবো। তাহলে 1 প্লাস 3 ওয়াই বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল ইকুয়াল এ কিউব বাই এক্স কিউব। এবার শুধু আমরা জাস্ট সিম্পলিফাই করবো, সিম্পলিফাই করলে আমাদেরটা আনসারটা হইতেছে কি থাকতেছে 1 প্লাস 3 ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল এ কিউব বাই এক্স কিউব। ঠিক আছে, তাহলে আবার আমরা কি করি লসাগু করি, মানে কি পাই এটা দেখতেছি কি এক্স স্কোয়ার উপরে দেখতেছি কি এক্স স্কোয়ার প্লাস 3 ওয়াই স্কোয়ার ইকুয়াল এ কিউব বাই এক্স কিউব। তো এটাকে যদি আমরা আরেকবার সিম্পলিফাই করি তাহলে কি হয় x ইন্টু এক্স প্লাস 3 ওয়াই স্কোয়ার ইকুয়াল এ কিউব। এটা আমরা কি পেলাম, আমাদের কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো আমরা এখন আরেকটা ম্যাথ প্র্যাকটিস করার চেষ্টা করবো। আমরা যত ম্যাথ প্র্যাকটিস করবো আমাদের তত মানে ম্যাথ বুঝতে সুবিধা হবে। আমরা যেহেতু প্রশ্ন এমন দেওয়া আছে, মনে করো এরকম প্রশ্ন দেওয়া আছে যে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার dy by dx equal xy dy by dx। ওকে, তাহলে এটাকে আমরা এরকম প্রশ্ন দেওয়া হবে, এটাকে আমরা কি লিখবো এক নং সমীকরণ। যে এক নং সমীকরণ থেকে আমরা মাঝেই আমরা কি করবো আগে dy by dx কে আলাদা করবো। তাহলে উই ক্যান রাইট কি লিখতে পারি, লিখতে পারি না যে dy by dx equal y square by xy minus x স্কয়ার। এবার একটা স্কিপ করছি, ঠিক আছে, স্কিপ করলাম যে dy by d x স্কয়ার প্লাস dy by dx আর xy dy by dx এই দুটো টার্মকে আমরা এক পাশে নিয়ে আসলাম। নিয়ে আসার কারণে আমরা কি করবো, তারপর আমরা এটা থেকে dy by dx কমন নিচ্ছি, কমন নেওয়ার পর কি নিলাম xy মাইনাস x স্কয়ার নিলাম। ঠিক আছে, এক পাশে নেওয়ার পরে তারপর dy by dx, হ্যাঁ dy by dx কে আমরা কি লিখতে পারি যে y স্কয়ার বাই xy মাইনাস x স্কয়ার। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেছে কি লিখলাম। তাহলে যদি আমি এক নং লিখি, এবার এটাকে আমরা লিখতে পারি কি এক নং সমীকরণ। আমরা লিখবো কি সো কোটি আগে ফর্মুলা y ইকুয়াল vx, y ইকুয়াল vx এর কি লিখবো dy বাই dx ইকুয়াল v প্লাস x ইনটু dv বাই dx। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম dy বাই dx এর মান পেলাম কোনটা এটা। তাহলে আবার আমরা কি করবো নাও পুটিং দ্য ভ্যালু ইকুয়েশন 1, এই ভ্যালুটা আমরা কি করব এক নং সমীকরণে বসাবো। দেখি নাও putting the value equation 1 we get আমরা কি পাই এক নং সমীকরণে বসাই, তাহলে পাচ্ছি না যে dy by dx এর আগে লিখবো যে v প্লাস x dv by dx ইকুয়াল y স্কয়ার বাই xy মাইনাস x স্কয়ার। ঠিক আছে, আমরা y এর মধ্যে কি বসাছিলাম y কে দিয়েছিলাম, y কে dx লিখছিলাম, আমরা y কে dx দিয়ে আমরা ট্রান্সফার করতে পারবো। তাহলে লিখে কি লিখবো যে x dv by dx ইকুয়াল dx, তাহলে d স্কয়ার x স্কয়ার x dx মাইনাস x স্কয়ার। ঠিক আছে, x dv by x স্কয়ার থাকে কি মাইনাস d, এই এদিকে পজিটিভ বিটা পাশে কি হলো নেগেটিভ হয়ে গেল। ঠিক আছে, ওইটাই একদম সেম মেথড, আমাদের হোমোজেনিয়াস গুলো একদম সেম। তাহলে একবার কি লেখা যায় x dv by dx ইকুয়াল কি করা যায় x স্কয়ার b স্কয়ার, আর এদিকে কি করা যায় x স্কয়ার কমন নেওয়া যায় থাকছে কি b মাইনাস 1 তারপর এটা কি মাইনাস b, তাহলে x স্কয়ার কি যায় কাটা যায়। তাহলে এবার শুধু আমরা এটাকে একটু সিম্পলিফাই যদি করি তাহলে কি লেখা যায় b মাইনাস 1 লসাগু যায় না, তাহলে b মাইনাস 1 দিয়ে লসাগু যায় কি লিখতে পারি b মাইনাস 1 তারপর দেখছি কি b স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b। ঠিক আছে, এর সাথে গুণ করলাম আমরা। তাহলে আমরা কি লিখতে পারি, লিখতে পারি যে x dv by dx ইকুয়াল v by v মাইনাস 1। ঠিক আছে, তো আমরা এতটুকু লেখার পরে আমরা কি করবো এবার জাস্ট সেপারেটিং ভেরিয়েবল করবো। তাহলে যদি আমরা নাও সেপারেটিং ভেরিয়েবল উই গেট নাও
separating the variables we get আমরা কি পাইবো আমরা হচ্ছে জিবির সাথে এটাকে আনবো এবং এক্স এর সাথে ডিএক্স নিব তাহলে কি লেখা যায় v minus 1 by v dv equal 1 by x dx ঠিক আছে তাহলে এটাকে আমরা একটু যদি আলাদা করে লিখি ভেঙে লিখতে পারি 1 minus 1 by v dv equal 1 by x dx এবার কি করব আমরা আবার ওই পাশে ইন্টিগ্রেশন করব আমরা ওই পাশে ইন্টিগ্রেশন করি কি হয় 1 minus 1 by v dv equal integration of 1 by x dx তাহলে 1 কে ধরো dv এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে রাখতেছি dv minus 1 by dt dv এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে রাখতেছি ln d ঠিক আছে ইকুয়াল 1 by x করলে কি থাকতেছে ln x plus c ঠিক আছে তো আমরা দেখো এদিকে লন আছে এদিকে লন আছে আমরা এটাকে লনে কনভার্ট করতে পারবো কিন্তু এটাকে আমি কিভাবে কনভার্ট করব লনে কনভার্ট করব এটাকে আমি যদি লনে কনভার্ট করি হ্যাঁ আমরা লন নিয়ে লগ দিয়ে আছে যেটা নেই সমস্যা নেই আপনাকে করতে লাগবে না ln e to the power v minus ln v equal ln x plus ln a ln a constant c constant এগুলো নেওয়া যায় কিন্তু তাহলে কি হয় না ln e to the power v by v equal ln x a ঠিক আছে তাহলে আমরা কি দেখা যায় ln কাটা চলে গেল তাহলে e to the power v by v equal x a তাহলে e to the power v by v তাহলে v এর মান মানে কি v equal সরি x কি আমরা v কি বলছিলাম আমরা বলছিলাম যে y equal v এর বলছিলাম নাকি আমরা কি বলছিলাম y equal v x তাহলে v কে লিখতে পারি v কে লিখতে পারি না y by x তো আমরা কি করব v এর জায়গায় y by x বসিয়ে দিব v এর জায়গায় আমরা y by x বসিয়ে দিই তাহলে আমরা কি থাকতেছে হচ্ছে x by y e to the power x by y equal x এটা আমাদের আগে অ্যান্সার সেটা আমরা সেটা বুঝতে পারছি তো আমরা এরকম টাইপের আইটেম করি এটা তো আমাদের শেষ না যদি কোনো সমস্যা তাহলে আমি অন্য আরো কিছু ম্যাথ আনবো তাহলে আমরা এভাবে দেখি যে dy by dx plus yx plus y by x square equal 0 ওকে তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি না যে dy by dx কে এভাবে লিখতে পারি না dy by dx equal minus y x plus y x স্কয়ার এরকম লেখা যায় নাকি এবার dy by dx যেটা চলে আসছে এটাকে আমরা কি করব এক নং সমীকরণ নাম দেব ওকে এক নং সমীকরণ নাম দেব আমরা আগের মতো সবপুটিং y equal vx তাহলে কি লেখা যায় dy by dx equal v plus x dv by dx আগে ফর্মুলা আগে যেটা করছিলাম ঠিক আছে তাহলে আমরা কি করব এই dy by dx এর মানটা কোথায় বসাবো এক নম্বর বসাবো এক নম্বর আমরা কি পাই তাই না যে v plus x dv by dx equal minus x dx y জায়গায় dx plus v square x square যেটা কি x square ঠিক আছে তাহলে যেটা আমরা করি তাহলে কি লিখতে পারি এটা হচ্ছে x dv by dx equal minus থাকলো তারপর কি x square v plus v square x x square তারপর হচ্ছে x square আর যেটা হচ্ছে minus v এটা পজিটিভ এই পাশে আসলে minus সেম আগের মতই তাহলে কি লেখা যায় লেখা যাচ্ছে x dv by dx equal minus x square কমন নিয়ে কাটাকাটি করলাম আর কি দেখতেছে হচ্ছে minus v plus v square minus v নাকি তাহলে এটা কি লেখা যায় minus v plus sorry minus v minus square minus v তাহলে আমরা কি লিখতে পারবো আমরা লিখতে পারবো যে x dv by dx equal x dv by dx equal minus কমন নিলাম 2b এদিকে 2b plus
বি স্কয়ার মানে সেটা কমন নিচ্ছি, ঠিক আছে। এবার কি করবো, নাও সেপারেটিং দ্য ভেরিয়েবল। তো এবার কি করবো, ভেরিয়েবলটা আমি সেপারেটিং করবো, সেপারেটিং করে যা পাবো উই গেট কি পাবো 1 বাই বি স্কয়ার প্লাস 2b ডিবি ইকুয়াল 1 বাই এক্স ডিএক্স, ঠিক আছে। তো এবার আমি কি করতে পারি, এটাকে এটা করা যায় না যেরকম 1 বাই বি স্কয়ার প্লাস 2b প্লাস 1 মাইনাস 1। আচ্ছা, এই বিষয়টা আমরা কেন করলাম, আসলে 1 বাই বি স্কয়ার প্লাস 2b কোনো ইন্টিগ্রেটিং ফর্মুলা নাই। ইন্টিগ্রেটিং ফর্মুলা পাওয়ার জন্য আসলে আমি এই কাজটা করছি। যেমন কি করলাম আমরা, দেখো প্লাস 1 করছি মাইনাস 1 করছি, কিন্তু ঘুরে গেলে কিন্তু আগের মতো হচ্ছে, কিন্তু এখানে আমরা একটা সূত্র দিয়ে গেলাম কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র পাই না। তাহলে আমরা এটা লিখতে পারি না যে ডিবি ইকুয়াল 1 বাই এক্স ডিএক্স, ঠিক আছে। তাহলে এখন আমরা এটাকে কি করতে পারি, লিখতে পারি যে 1 বাই ভি প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার dv ইকুয়াল 1 বাই x dx। এবার আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করতে পারি, রিজন আমরা x স্কয়ার মাইনাস a স্কয়ার সূত্র জানি। তো আমরা যদি x স্কয়ার মাইনাস a স্কয়ার সূত্রটা লেখার চেষ্টা করি, তাহলে সহজ সুবিধা তাহলে ট্রাই স্কয়ার ইন্টিগ্রেশন অফ 1 বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার কে লেখা দেখি 1 বাই 2a log x minus a বাই log x minus log x minus a বাই x প্লাস a। আমরা কি করবো, আমরা শুধু এই ফর্মুলাটাকেই এখন এখানে অ্যাপ্লাই করবো। আমরা যদি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করি তাহলে কি করবো, উভয় পাশে আমরা ইন্টিগ্রেশন করবো। এবার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হয়, এটা হচ্ছে যে 1 বাই, আমি এটাকে ইন্টিগ্রেশন করি এটা হচ্ছে 1 বাই 2a, ঠিক আছে। 2a মানে কি, 2 মানে কি, a মানে 1, তাহলে 1 বাই 2a 1 বাই log 1 minus 1 plus 1 plus 1 মাইনাস ঠিক আছে, মাইনাস log x plus c। c কে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে log a, বা দেখুন কিছুটা log এর সাথে মনে করে লিখতে পারি, কম্পিউটার যদি কনস্ট্যান্ট আমি অনেকে বলছি এর আগে। কি লেখা যায়, লেখা যাচ্ছে যে 1 বাই 2 log v divided by v plus 2 equal minus log x plus log a। ঠিক আছে, log এর ধরে রাখতে সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করতে পারি, এই যে log এর সামনে কি আছে কনস্ট্যান্ট, এটা এখানে পাওয়ার লিখতে পারি। তাহলে log v divided by v plus 2 হচ্ছে পাওয়ার, এর কি লেখা যায়, লেখা যায় না যে ভাগটা লিখতে পারি log a, তাহলে log a বাই x। আমরা যদি ওই পাশে কি করবো, স্কয়ার করি, তাহলে এই হাফটা চলে যাচ্ছে, আর লগ লগ ওই পাশে কাটা, তাহলে এন্টি লগ করবো কি, তাহলে এন্টি কাটো না এন্টি লগ, তাহলে b বাই v প্লাস 2 ইকুয়াল কি লেখা যায় a স্কয়ার বাই x স্কয়ার। এখন আমরা শুধু কি করবো, b এর মান বসাবো, তাহলে কি লিখছিলাম y ইকুয়াল vx, তাহলে কি লিখবো b ইকুয়াল y ডিভাইড বাই x। তাহলে কি করবো, b এর মান বসাবো y ডিভাইড বাই x প্লাস 2 ইকুয়াল x স্কয়ার বাই x স্কয়ার। তারপর আমরা যদি সিম্পলিফিকেশন করি তাহলে কি পাই y x স্কয়ার ইকুয়াল a স্কয়ার y প্লাস 2x। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি আমাদের হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ক্লিয়ার। যদি হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, আমি যথাসময় চেষ্টা করবো প্রশ্নগুলো উত্তর দেওয়ার।